সবার মধ্যে এনার্জি আছে? যাতে প্রত্যেকটা লাইন ধরে ধরে বাংলা বলতে পারি, প্রত্যেকটা ওয়ার্ড ধরে ধরে বাংলা বলতে পারি, এবং পুরো কাহিনীটা কি সেটার বিষয়বস্তুটা যেন গল্পের মতো বলতে পারি, আর প্রত্যেকটা ওয়ার্ডের মিনিংও যাতে আমরা বলতে পারি। আর কি চাই? আর কিছু চাই? আমাদেরকে ইংলিশে অনেক বেশি স্ট্রং হতে হবে। তো আমরা এই লেসনটা খুব সুন্দর করে পড়বো, এমনভাবে পড়বো আমরাও যেন ক্লাস 5-এর একটা স্টুডেন্টকে পড়াতে পারি খুব সুন্দরভাবে। তো ফিনিশিং পয়েন্ট মানে লাস্ট যে পয়েন্টটা হয়, হ্যাঁ আমরা দৌড়াই না, কে জিততে পারে, মানে লাস্ট লাইনে গিয়ে একটা লাল ফিতে ধরা থাকে, মানে যে লাল ফিতেটা ক্রস করে বেরিয়ে যেতে পারবে সেই জিতে যাবে, তাই না? স্কুলে স্পোর্টস হয়, তো সেই দৌড় মানে এগুলোকে বলে দৌড় প্রতিযোগিতা, ইংলিশে বলে স্প্রিন্ট। মানে যদি 100 মিটার দৌড় হয়, যে তাড়াতাড়ি কে দৌড়ে যেতে পারে, ওটাকে বলে স্প্রিন্ট ইংলিশে, ঠিক আছে? তো এই স্প্রিন্টে কে জিতবে, তো সেই একজন ব্যক্তির সম্বন্ধে আজকে আমরা জানতে চলেছি। তার নাম হচ্ছে পিটি ঊষা। কি নাম? পি টি আর কি ঊষা, ঊষা, ঠিক আছে? তো পিটি ঊষা তার নাম কিন্তু পিটি ঊষা নয়, এটা যে শর্ট ফর্ম। এবার পিটি ঊষার এই কথাটা কেন আসছে স্যার? এটা হচ্ছে তোমাদেরই ধরো কোনো একটা বান্ধবী হতে পারে বা কোনো একটি মেয়ে, সে তার স্কুলে একটা প্রতিযোগিতায়, মানে সেও খেলাধুলা ভালোবাসতো, তোমাদের মতনই কোনো একজন আর কি, কোনো একটি মেয়ে খেলাধুলা ভালোবাসতো, সেই স্কুলে দৌড়ে ফার্স্ট হয়েছে। ফার্স্ট হওয়ার পর তাকে স্কুল থেকে পুরস্কার দেওয়া হয়েছে একটা বই, এবং সেই বইয়ের মধ্যে অনেক ভালো ভালো ক্রীড়াবিদদের, মানে যারা খেলোয়াড় তাদেরকে বলে ক্রীড়াবিদ, বা খেলোয়াড়দের ছবি এবং তাদের কাহিনীও লেখা আছে। তো তার মধ্যে একটা কাহিনী ছিল এই পিটি ঊষা সম্বন্ধে, সেই বইটার মধ্যে লেখা ছিল পিটি ঊষার জীবনী, এবং সেই মেয়েটা পিটি ঊষার জীবনীটা যে পড়া শুরু করলো, সেই পড়াটাই আর কি আমরা পড়ছি এবার। বুঝে গেল? চলো এবার আমরা একদম প্রথম থেকে শুরু করি, ঠিক আছে? সবাই আশা করি বুঝতে পেরেছে। দেখো রাজিয়া, এই যে রাজিয়া হচ্ছে সেই মেয়েটার নাম যেটা বলছিলাম, কি নাম? রাজিয়া। তাহলে রাজিয়া হ্যাজ বিন অ্যাওয়ার্ডেড, তাহলে রাজিয়া অ্যাওয়ার্ড পেয়েছে, হ্যাজ বিন অ্যাওয়ার্ডেড মানে পুরস্কার পেয়েছে, অ্যাওয়ার্ডেড এ প্রাইজ মানে অ্যাওয়ার্ড হিসেবে সে কি পেয়েছে, একটা প্রাইজ পেয়েছে। কিসে পেয়েছে? ইন দ্য অ্যানুয়াল স্পোর্টস, মানে অ্যানুয়াল মানে বছরে যেটা একবার হয় সেটাকে বলে অ্যানুয়াল। তাহলে অ্যানুয়াল স্পোর্টস অফ হার স্কুল, তার স্কুলের অ্যানুয়াল স্পোর্টসে সে কি পেয়েছে? পুরস্কার পেয়েছে। এবার তো জানবো আমরা সে বই পেয়েছে না কি পেয়েছে। দ্য প্রাইজ ইজ এ বুক, একটা বই। কিসের ওপরে বইটা? অন, কিসে অন হচ্ছে ওপরে বোঝায়, কিসের ওপরে বইটা? ইন্ডিয়ান অ্যাথলেটস মানে ভারতীয় ক্রীড়াবিদ বা ভারতীয় খেলোয়াড়, যারা বিভিন্ন খেলায় ভারতের নাম উজ্জ্বল করেছে, তারা পজিশন পেয়েছে, তারা সোনা পেয়েছে, রূপো পেয়েছে, তাতে আমাদের দেশের নাম গর্বিত হয়েছে। সেই খেলোয়াড় বা অ্যাথলেট, সেই ক্রীড়াবিদ বা খেলোয়াড়দের ইংলিশে কি বলে? অ্যাথলেট। সেই অ্যাথলেটদের নাম রয়েছে এখানে, ঠিক আছে? অ্যাথলেটদের সম্বন্ধে বিভিন্ন জিনিস এই বইটার মধ্যে রয়েছে। যে বইটা কে পুরস্কার পেল? রাজিয়া। রাজিয়া কোনো একটি মেয়ে আমাদের মতনই, ঠিক আছে? আচ্ছা, দিস বুক কন্টেন্টস মানে এই বইয়ের মধ্যে রয়েছে, কন্টেন্টস মানে মধ্যে রয়েছে, কি রয়েছে? এ চ্যাপ্টার, একটা চ্যাপ্টার, অন দ্য লাইফ, অন দ্য লাইফ, এই যে অন ওপরে, ওপরে বোঝায় কিসের ওপরে? দ্য লাইফ জীবন, কারোর একটা জীবন, কার জীবন? অফ পিটি ঊষা, এই যে আমরা পেয়ে গেছি পিটি ঊষা, পিটি ঊষার জীবনী রয়েছে ওই বইটার মধ্যে। এবার পিটি ঊষাটাকে দেখো কমা দিয়ে বলছে, পিটি ঊষাটাকে দ্য স্প্রিন্ট কুইন, স্প্রিন্ট কুইন অফ ইন্ডিয়া। তাহলে ভারতের স্প্রিন্ট কুইন মানে দৌড়বিদ একজন, মানে তাকে স্প্রিন্ট কুইন বলা হয়, ভারতের স্প্রিন্ট কুইন। মানে যে সে এত সুন্দর দৌড়াতো, এত জোরে দৌড়াতো, এত দম তার মধ্যে ছিল, তাই ভারতীয়রা তাকে কি বলতো? স্প্রিন্ট, স্প্রিন্টের রানী মানে দৌড়ের রানী। হ্যাঁ, কেউ ভালো করলে তার নাম তো অন্যরকম হয়। অ্যাজ রাজিয়া ইজ ভেরি ইগার, তো রাজিয়া, রাজিয়া কি করেছে? ইজ ভেরি ইগার মানে তার মধ্যে খুব ইগার ব্যাপারটা মানে উৎসাহ বা কৌতূহল, আগ্রহ, জানার ইচ্ছা। দেখি তো তার জীবনীটা কেমন ছিল, তার ছোটবেলাটা। মানে আমরা লাইফে যেটা, মানে আমি যেটা ভালোবাসি, আমার সেই ফিল্ডে যদি কেউ সফল হয়, তখন জানতে ইচ্ছা করে না তার ছোটবেলাটা কেমন ছিল, দেখি তো সে কি করে হলো, কারণ আমি তো ছোটবেলাতেই রয়েছি। হ্যাঁ, তার মধ্যে তাই কি ছিল? ইগার মানে জানার ইচ্ছা। টু নো কি জানতে চাইছে? অ্যাবাউট বিষয়ে, কার বিষয়ে? পিটি ঊষা, পিটি ঊষার বিষয়ে তার জানার খুব ইচ্ছে, জানার ইচ্ছে।
আচ্ছা, সি স্টার্টেড রিডিং, তাহলে সে শুরু করেছিল, কি শুরু করেছিল? রিডিং পড়া। তাহলে রিডিংটা সে কখন পড়েছে, কখন সে রিডিং পড়াটা শুরু করলো? দেখো, তাহলে রিডিং কি পড়া শুরু করলো? দ্য বুক, বইটা। রাইট অ্যাওয়ে আফটার ডিনার, তার মানে রাইট অ্যাওয়ে মানে ঠিক তার পরেই। কিসের পরে? আফটার ডিনার, ডিনারের পরে, মানে রাতের খাওয়া হয়ে গেল, ও তাড়াতাড়ি করে খাওয়া শেষ করেই বইটা পড়া শুরু করে দিল, কারণ বইটা পড়তে তার খুব ইচ্ছা করছে, ভালো লাগছে। তাই এটুকু আমরা বুঝেছি তো সবাই? হ্যাঁ, ওয়ার্ডগুলো এবার আমরা বুঝে গেছি। এই যে পুরো নাম, হ্যাঁ, এই যে পি, তাই তো, এই যে টি, আর এই যে ইউ। হ্যাঁ, এবার আমরা পুরো নামটা জানতে চলেছি। দেখো, তাহলে উচ্চারণটা করতে হবে। হ্যাঁ, এরকম ভাবে আমরা কিভাবে উচ্চারণ করব? দেখো, পিটি উষার ফুল ফর্ম দিয়েছে তো এখানে, কিভাবে উচ্চারণ করবো দেখো। প্রথমে এইটুকু বলবো, পিলা, তারপরে ভুলা, তারপরে কান্দি, হয়ে গেল। তাহলে উচ্চারণের সমস্যা? উচ্চারণের সমস্যা? তোমার স্কুলের বন্ধু বান্ধবীরা দেখবে উচ্চারণে পিলা ভুলা কান্দি। আমরা কিভাবে করবো? আমরা ভেঙে নেবো, তাই তো, সিলেবেল, পিলা ভুলা কান্দি, হলো প্রথম উচ্চারণ পারবো আমরা, পিলা ভুলা কান্দি। আচ্ছা, তারপরে দেখো, এবার এইটাকে এবার উচ্চারণ করতে হবে। হ্যাঁ, চলো এটাকে উচ্চারণ করি এবার আমরা, দেখি কিভাবে উচ্চারণ করা যায়। আচ্ছা, থেকে, কি বললাম? থেকে পারাম্বিল। হ্যাঁ, ব্যাস হয়ে গেল, থেকে পারাম্বিল, ব্যাস। এর থেকে সোজা আর কি আছে বল? বল, এর থেকে সোজা নাম আর কি হয়? তাহলে এবার আমরা একসাথে করি, আমার সাথে একসাথে বলবে। হ্যাঁ, পিলা ভুলা কান্দি থেকে পারাম্বিল উষা। আমরা দিলাম অঞ্জলি, আমাদের সরস্বতী পুজোর অঞ্জলি হয়ে গেছে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, পিলা ভুলা কান্দি থেকে পারাম্বিল উষা। চলো, জেনারেলি নোন অ্যাজ, মানে সে জেনারেলি নোন, পরিচিত ছিল অ্যাজ পিটি উষা। কি নামে পরিচিত ছিল? পিটি উষা নামে। কারণ এত বড় নাম, বলো তো কে জিতেছে অনেক সোনার মুদ্রা? মুদ্রা না, অনেক সোনা আবার উপর মেডেল। তখন তুমি বলবা, দাঁড়ান স্যার বলছি, পিলা ভুলা কান্দি থেকে পারাম্বিল উষা। দেখবে স্যার নেই, চলে গেছে। এত বড় নাম, স্যারের সময় নেই। তো আমরা কি করব? তাই এটা শর্ট ফর্ম করা হয়েছে পিটি উষা। তাই আমাদের পরিষ্কার মনে আছে, এত বড় নাম পড়তে আমাদের ভুলে যেতে পারি। বুঝেছো সবাই? আচ্ছা আচ্ছা, এটুকু ক্লিয়ার। তো পিটি উষা ইজ ইনডিড দ্য মোস্ট ফেমাস অ্যান্ড সাকসেসফুল ফিমেল অ্যাথলেট ফ্রম ইন্ডিয়া। তাহলে সে ছিল ভারতের একজন, ভারতের কি ছিল? দেখো, আবার বলছি, দেখো, পিটি উষা ইজ ইনডিড। ইনডিড মানে কি? ইনডিড মানে হচ্ছে তর্ক বিতর্ক রয়েছে এই বিষয়ে, অনেক তর্ক বিতর্ক রয়েছে। কি রয়েছে? তর্ক বিতর্ক। কি বিষয়ে তর্ক বিতর্ক রয়েছে? মানে কেউ বলছে না আরো ভালো ভালো আছে, আবার কেউ বলছে না পিটি উষাই ভালো। তো এই তর্ক বিতর্কের মধ্যে তর্কে জিতেছিল পিটি উষাই, মানে পিটি উষাকেই ভালো বেশিরভাগরা বলছিল। তাই এই ক্ষেত্রে আমরা ইনডিড কথাটা ব্যবহার করব। তাহলে পিটি উষা ইজ ইনডিড দ্য মোস্ট ফেমাস, অ্যান্ড মোস্ট ফেমাস মানে খুব পরিচিত, অ্যান্ড এবং সাকসেসফুল মানে সফল, ফিমেল মহিলা অ্যাথলেট, অ্যাথলেট মানে ক্রীড়াবিদ বা খেলোয়াড়, ফ্রম ইন্ডিয়া, ইন্ডিয়া থেকে, মানে তার বাড়ি ইন্ডিয়াতে ছিল, তাই ইন্ডিয়ার সে একজন খ্যাতনামা ক্রীড়াবিদ ছিল। আচ্ছা, এবার হার কথাটা কার জন্য আসলো? পিটি উষার জন্য। হার এক্সট্রা অর্ডিনারি, এক্সট্রা অর্ডিনারি মানে খুব ভালো, সাধারণ ভালোর থেকেও অনেক বেশি ভালো। উচ্চারণটা কি হবে? উচ্চারণটা আমরা কিভাবে করব? এক্সট্রা অর্ডিনারি। তাহলে এক্সট্রা অর্ডিনারি পারফরমেন্স, একাই উচ্চারণ কি করব? কিভাবে এর উচ্চারণটা করব? পারফরমেন্স, ঠিক আছে? তাহলে এক্সট্রা অর্ডিনারি পারফরমেন্স। তাহলে হার এক্সট্রা অর্ডিনারি পারফরমেন্স অ্যাট, কিসে ছিল?
দ্য ট্র্যাক, ট্র্যাক হচ্ছে কাকে বলে, যেখানে দৌড়ানো হয়, দৌড়ানোর ওইটাকে বলে ট্র্যাক। ট্র্যাক আর্নড উষা টাইটেলস লাইক দ্য কুইন অফ ইন্ডিয়ান রানিং ট্র্যাক। তাহলে কুইন অফ ইন্ডিয়ান রানিং ট্র্যাক মানে ইন্ডিয়ান রানিং ট্র্যাকের কুইন ছিল এই পিটি উষা, তাই পিটি উষার নামটা কিন্তু ইন্ডিয়ান রানিং ট্র্যাকে চলে এসছে। মানে সে কিন্তু এই জিনিসটা পেয়ে গেছে, যেমন এই তাকেই কিন্তু কুইন হিসেবে আখ্যায়িত করা হচ্ছে, যেহেতু সে খুব ভালো দৌড়াতো। তাহলে এই উপাধিটা কিন্তু সে নিজে ছিনিয়ে নিয়েছিল, তাই তাকে কি বলা হতো, এই মানে সে আর্ন করেছিল কি টাইটেল হিসেবে পেয়েছিল। টাইটেল হিসেবে কি পেয়েছিল, এই যে কুইন অফ ইন্ডিয়ান রানিং ট্র্যাক, মানে ইন্ডিয়ান রানিং ট্র্যাকের রানী। রানী মানে সব থেকে ভালো, তার থেকে ভালো আর কে হয়। অ্যান্ড এবং, এবং তাকে কি বলা হতো, পায়োলি এক্সপ্রেস। কি বললাম, পায়োলি, পায়োলি এক্সপ্রেস। এবার পায়োলি কথাটা স্যার কেন বললো, ওখানে রানী তো বুঝলাম ভালো দৌড়ায়, পায়োলি কেন বললো, কে বলতে পারবে? পায়োলি বলছে তার কারণ হচ্ছে তার বাড়ি হচ্ছে পায়োলিতে, পায়োলি একটা জায়গার নাম। হ্যাঁ, তাহলে পায়োলি এক্সপ্রেস এটা ট্রেনের মতো না, বন্দে ভারত এক্সপ্রেস, তেমন পায়োলি এক্সপ্রেস। এক্সপ্রেস কেন বলছে, সে জোরে দৌড়ায় তো, আর জোরে দৌড়ায় সেই মেয়েটার বাড়ি কোথায়, ভারতের তো কোনো একটা জায়গায় তার বাড়ি, তার বাড়ি কেরালার মেয়ে সে, এবং কেরালার কোনো একটা ছোট্ট অঞ্চল, সেই অঞ্চলটার নাম হচ্ছে পায়োলি। সেই পায়োলিতে যেহেতু তার বাড়ি, তাই তাকে বলা হচ্ছে পায়োলি এক্সপ্রেস, কারণ সে পায়োলির, হ্যাঁ পায়োলিতে ওর থেকে জোরে আর কেউ দৌড়াতে পারে না, তাই তাকে পায়োলি এক্সপ্রেস বলছে। পিটি উষা ওয়াজ বর্ন অন, এবার আমরা জানবো পিটি উষা কোথায় জন্মেছে, জানতে হবে না, চলো জানি। পিটি উষা ওয়াজ বর্ন অন 27th জুন, মানে 27শে জুন 1964, 1964 সালে। হ্যাঁ, অ্যাট হচ্ছে কোনো জায়গার নামের আগে বসে, ছোট জায়গার আগে অ্যাট বসে, তাহলে অ্যাট পায়োলি, পায়োলি হচ্ছে তার সেই গ্রামটার নাম। পায়োলিটা কি, এই যে কমা দিয়ে বলে দিচ্ছে, এ ভিলেজ, একটা গ্রাম, একটা গ্রাম ইন দা পায়োলি ডিস্ট্রিক্ট। কোথায় আছে, পায়োলি ডিস্ট্রিক্ট, দেখো জেলাটার নামও পায়োলি, আবার গ্রামটার নামও পায়োলি। মানে আমাদের যেমন নদিয়া জেলা, হ্যাঁ আমাদের যে শহরটার নাম নবদ্বীপ, যদি নবদ্বীপ না, আমাদের শহরটার নামও নদিয়া, হতেই পারে, জেলার নামও নদিয়া, শহরের নামও নদিয়া, হতেই পারে। তাহলে আমরা কি বলতে পারি, তাহলে তার বাড়ি ছিল এই পায়োলি ভিলেজে, এবং এই পায়োলি ভিলেজটা কোথায় ছিল, পায়োলি ডিস্ট্রিক্টের মধ্যে ছিল, পায়োলি জেলার মধ্যে ছিল। তাহলে পায়োলি জেলার পায়োলি গ্রামে এই পায়োলি এক্সপ্রেসের জন্ম হয়েছে, তার নাম হচ্ছে পিটি উষা, পিলাভুলা কান্দি থেকে পারম্বিল উষা। ঠিক আছে, আচ্ছা চলো। আচ্ছা, এবং এটা কোথায় আছে, এই জেলাটা কোথায় আছে, কেরালা। কেরালা হচ্ছে একটা রাজ্যের নাম, তাহলে রাজ্য একটা, সব থেকে বড় হচ্ছে দেশ, দেশের মধ্যে অনেক রাজ্য আছে, রাজ্যের মধ্যে থাকে জেলা, জেলার মধ্যে থাকে গ্রাম বা শহর। ক্লিয়ার? আচ্ছা, তারপর দেখো, যদিও উষা ওয়াজ অ্যাফেক্টেড, উষা অ্যাফেক্টেড হয়েছিল কিসে, বাই ইল হেলথ, তার খারাপ চেহারার জন্য, বা খারাপ মানে শরীরের জন্য, অসুস্থ শরীর তার মধ্যে কিন্তু ছিল। ইন হার আর্লি চাইল্ডহুড, তার একদম ছোটবেলায়, শৈশবে তার চাইল্ডহুডটা খুব একটা ভালো ছিল না, সে মানে স্বাস্থ্যটা তার খারাপ ছিল, আমি যেটা একটু আগে বলছিলাম, রোগা টাইপের ছিল। হার প্রমিস ইন স্পোর্টস, মানে স্পোর্টসকে সে খুব ভালোবাসতো, তাই বলছে স্পোর্টসে তার যে প্রমিস ছিল না, প্রমিস মানে ভালোবাসাকে এখানে প্রমিস বলা হচ্ছে, কুড বি ক্লিয়ারলি নোটিসড, যেটা পরিষ্কার ভাবে দেখা যেত। এই ক্লিয়ারলি মানে পরিষ্কার ভাবে, নোটিসড মানে লক্ষ্য করা হতো, লক্ষ্য করা যেত, মানে পরিষ্কার বোঝা যেত তার খেলার প্রতি খুব ভালোবাসা, কারণ সে সবসময় খেলতো, দৌড়াতো, দেখলেই তো মানুষ বুঝতে পারে না এ খুব ভালোবাসে এটা। এগেনস্ট অল অডস, অডস মানে এখানে অডস মানে হচ্ছে বিভিন্ন সমস্যাকে অডস বলা হচ্ছে। হ্যাঁ, তাহলে বিভিন্ন সমস্যা তো থাকবেই, প্রতিকূলতাকেই সমস্যা বলে, আর সমস্যা হিসেবে এখানে অড বলা হচ্ছে, অডস। তাহলে তার বিভিন্ন প্রতিকূলতা ছিল, কি কি প্রতিকূলতা, এক নম্বর তার শরীরটা ঠিকঠাক ছিল না, তার মধ্যে খাওয়া দাওয়া হয়তো ঠিক হতো না, গরিব ফ্যামিলিতে ছিল, এইসব সমস্যা তো বড় কিছু হওয়ার পেছনে। তো এই সমস্যা থাকা সত্ত্বেও she succeeded in becoming one of the greatest athletes India. তার মানে এত কিছু সমস্যা থাকা সত্ত্বেও she succeeded, সে সাকসেসফুল হয়েছিল, in becoming one of the greatest athletes, মানে অনেক কটা গ্রেটেস্ট
অ্যাথলেটদের মধ্যে সে একজন হয়ে গিয়েছিল। ওয়ান অফ দ্য গ্রেটেস্ট মানে সব থেকে ভালো অ্যাথলেটস মানে ক্রীড়াবিদ ইন্ডিয়া ভারতের হ্যাজ এভার প্রডিউসড মানে ভারতে যত যত ক্রীড়াবিদরা এসেছিল তার মধ্যে একটা খুব মোস্ট মানে ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ একটা নাম ছিল এই পিটি ঊষা, যিনি খুব ফেমাস হয়েছিল আমাদের ভারতের জন্য। ভারতের সুনাম মানে তার মধ্যে দিয়ে বেড়ে গিয়েছিল। সে বিভিন্ন ক্ষেত্রে ভীষণ মানে বড় বড় জায়গায় সফলতা অর্জন করে নিয়ে এসেছিল, সে মেডেল পেয়েছিল। সি মেড হার ফার্স্ট ন্যাশনাল রেকর্ড, সে মেড মানে তৈরি করেছিল বা জিতেছিল, হার মানে তার, ফার্স্ট মানে প্রথম, ন্যাশনাল মানে জাতীয়, ন্যাশনাল মানে জাতীয়, আর ইন্টারন্যাশনাল মানে আন্তর্জাতিক, মানে সারা বিশ্ব জুড়ে হলে ইন্টারন্যাশনাল আর দেশ জুড়ে হলে ন্যাশনাল বা জাতীয়। তাহলে সি মেড হার ফার্স্ট ন্যাশনাল রেকর্ড, সে প্রথম তার ন্যাশনাল রেকর্ড পেয়েছিল ইন দ্য 100 মিটার স্প্রিন্ট মানে 100 মিটার স্প্রিন্ট মানে 100 মিটার স্প্রিন্ট দৌড়ে। আবার বলছি স্প্রিন্ট মানে কি, এই যে স্প্রিন্ট ওয়ার্ডটার মানে হচ্ছে ছোট্ট একটা জায়গায় জোরে দৌড়ে যাওয়াকে বলে স্প্রিন্ট। 100 মিটার তো ছোট্ট জায়গা, তো সেখানে কে সব থেকে বেশি জোরে দৌড়াতে পারে সেটাকে বলে স্প্রিন্ট, ঠিক আছে। আর যদি 400 বা 800 কি 1600 মিটার হয় তখন সেটা স্প্রিন্ট নয়, কারণ তখন জোরে দৌড়ালে শুধু হবে না, তখন দমের প্রয়োজন আছে, তাই ধীরে ধীরে দৌড়াতে হবে, অনেকক্ষণ দৌড়ে সেটা কমপ্লিট করতে হবে এবং আগে যেতে হবে। তাহলে সে প্রথম কি করেছিল, এই 100 মিটার স্প্রিন্টে কি করেছিল 1977 সালে, কত সাল 19 হ্যাঁ 1977, হোয়েন যখন সি ওয়াজ জাস্ট 13, যার বয়স সবে 13 বছর বয়স, 13 ইয়ার্স ওল্ড। তার মানে একটা 13 বছরের মেয়ে, 13 বছরের মেয়ে 13 ইয়ার্স ওল্ড, 13 বছরের মেয়ে মানে পিটি ঊষা, যে 100 মিটারে 1977 সালে সে প্রথম জিতেছিল এবং এটা একটা জাতীয় রেকর্ডের মধ্যে ছিল, ন্যাশনাল রেকর্ড। আচ্ছা, পিটি ঊষা কুড নট পারফর্ম টু হার অ্যাবিলিটি ইন দ্য 1980 মস্কো অলিম্পিক্স। তাহলে পিটি ঊষা কুড নট পারফর্ম টু হার অ্যাবিলিটি মানে তার মনের মধ্যে জিনিসটা ঘটেনি কোথায়, ইন দ্য 1980 সালে মস্কো অলিম্পিক্স। এবার তার একটু ব্যর্থতা দেখবো, যে সে প্রথম দিকে তো শুধু জিততো না, প্রথম দিকে হারতো, ওই যে বললাম হারতো তবুও চেষ্টা করতো, তাই প্রথম দিকে কিন্তু সে তার মনের মতো ভাবে সবকিছু জিততে পারেনি, লাস্টের দিকে তারপর সে রেকর্ড করতে শুরু করে। তাহলে এই যে প্রথম যেটা হচ্ছে মস্কো অলিম্পিক, মস্কো হচ্ছে একটা জায়গার নাম বা দেশের নাম বলতে পারি, একটা দেশে মানে অলিম্পিক বিভিন্ন বছর বিভিন্ন দেশে হয়, তাহলে সে বছর মস্কোতে হয়েছিল। তাহলে মস্কো অলিম্পিক যেটা কত সালে হয়েছিল 1980 সালে, সেখানে কিন্তু সে তার মনের মতো পারফরমেন্স করতে পারেনি। ইভেন ইন দা 1982 মানে 1982 সালে নিউ দিল্লি এশিয়াড মানে এশিয়াড হচ্ছে এশিয়ান গেমসকে বলে, হ্যাঁ নিউ দিল্লি এশিয়াডে সি কুড অনলি উইন, সে শুধুমাত্র জিতেছিল সিলভার মেডেলস মানে রূপোর মেডেল, ইন দা 100 মিটার্স মানে 100 মিটারে, অ্যান্ড দ্য 200 মিটার স্প্রিন্ট 100 এবং 200 মিটারে মানে 100 মিটার দৌড়ে, 100 মিটারের এই ছোট দৌড়ে এবং 200 মিটারের দৌড়ে সে কি পেয়েছিল, একটাতে সিলভার পেয়েছিল, না দুটোতেই সিলভার পেয়েছিল, দুটোতেই সিলভার পেয়েছিল, হ্যাঁ দুটোতেই সেকেন্ড বলতে পারি আমরা, ঠিক আছে। তো 1980 সালে সেরকম ভালো পারফরমেন্স তার হয়নি, কিন্তু তার 2 বছর পর 1982 সালে তাও সে দুখানা 100 মিটার এবং 200 মিটারে সে জিতেছিল, সিলভার জিতেছিল, ঠিক আছে। তাহলে এশিয়াড মানে হচ্ছে এশিয়ান গেমস। আমাদের এই কি বলে আমাদের এই পৃথিবীতে মহাদেশ রয়েছে 7খানা, তাই তো, এশিয়া, আফ্রিকা, ইউরোপ, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, ওশিয়ানিয়া, এইসব হচ্ছে কি মহাদেশ। এই মহাদেশগুলোর মধ্যে একটা মহাদেশের নাম হচ্ছে এশিয়া, এবং এই এশিয়া মহাদেশের মধ্যে আমাদের দেশ ভারতবর্ষ রয়েছে। তো এশিয়া মহাদেশের যে মানে অলিম্পিক হচ্ছে এশিয়ার অলিম্পিক, সেই অলিম্পিকে সেই এশিয়ার অলিম্পিককে বলা হচ্ছে এশিয়াড। এই অলিম্পিকে সে কিন্তু সিলভার পেয়েছিল এই দুটো বছরে। আচ্ছা তারপরে যাই, হাউএভার মানে যদিও, যদিও at the Asian track and field, এশিয়ান ট্র্যাক অ্যান্ড ফিল্ডে যেটাকে সংক্ষেপে বলে এটিএফ, তো এই এটিএফ চ্যাম্পিয়নশিপ সেটা কোথায় হয়েছিল, কুয়েতে হয়েছিল। কুয়েত একটা দেশের নাম, দেশের নামের আগে ইন হয়, বড় জায়গা, তাহলে ইন কুয়েত এ ইয়ার লেটার, 1 বছর পরে,
মানে তার 1 বছর পরে, যে পরপর চলছে কিন্তু 1980 হলো, 1982 হলো, ঠিক আছে। তারপরে কি হলো, এশিয়ান ট্র্যাক অ্যান্ড ফিল্ড, যেটাকে বলছে ছোটতে বলছে এটিএফ। এই এটিএফ চ্যাম্পিয়নশিপ যেটা কোথায় হয়েছিল, কুয়েতে হয়েছিল, ঠিক আছে। সেটা কবে হয়েছিল, 1 বছর পরে। সেই 1 বছর পরে উষা কি করেছিল দেখো, উষা ওন দা গোল্ড মেডেল। তাহলে উষা জিতেছিল সেখানে গোল্ড মেডেল, মানে হচ্ছে আমি ফার্স্ট হয়ে গেলাম, সব থেকে ভালো। গোল্ড মেডেল কত, ইন দা 400 মিটার্স রেস, তাহলে 400 মিটার দৌড়ে সে ফার্স্ট হয়েছিল। হ্যাঁ, উইথ এ নিউ এশিয়ান রেকর্ড, এটা ছিল একটা মানে এ নিউ এশিয়ান রেকর্ড, এটা একটা ভারতের একটা কি বলে এশিয়ার একটা রেকর্ড। এর আগে কেউ মানে এই 400 মিটারে মহিলাদের মধ্যে এরকম কেউ জেতেনি, তাহলে এটা ছিল একটা রেকর্ড। মহিলা কিন্তু সে মেয়ে, মেয়ে হয়ে কিন্তু মানে বিরাট ব্যাপার। দেয়ার আফটার, তারপরে উষা পিকড আপ, তাহলে সে পিকড আপ করেছিল মানে পেয়েছিল, কি পেয়েছিল, 13 গোল্ড মেডেলস, 13খানা গোল্ড মেডেল পেয়েছিল, মানে 13টা প্রতিযোগিতায় পরবর্তীতে সে ফার্স্ট হয়েছিল। 13 গোল্ড মেডেলস অ্যাট দ্য এটিএফ, এটিএফ মিটস দ্যাট, মানে এটিএফ এর এরপরে পরবর্তী বিভিন্ন মানে কি বলে এই দৌড় প্রতিযোগিতাগুলোতে সে কিন্তু 13টা মেডেল পেয়েছিল, সোনার মেডেল, মানে ফার্স্ট হয়েছিল। দ্যাট, যেটা দ্যাট ওয়ার হেল্ড, যেটা হয়েছিল বিটুইন 1983 টু 1989, মানে হ্যাঁ, তাহলে 1983 থেকে 1989, এই যে মাঝামাঝি, হ্যাঁ মাঝামাঝি কতগুলো বছর পেলাম আমরা, 6খানা। এই 6টা বছর ধরে যতগুলো প্রতিযোগিতা হয়েছিল তার মধ্যে বেশিরভাগই ও কি হয়েছিল, ফার্স্ট হয়েছিল, এবং সব মিলিয়ে সে 13টা কিন্তু মেডেল পেয়েছিল, সোনার মেডেল। আচ্ছা, সি ফিনিশড ফার্স্ট ইন দ্য সেমিফাইনাল, সি ফিনিশড ফার্স্ট মানে সে সেমিফাইনালে প্রথম হয়েছিল। সেমিফাইনাল হয় যেমন একটা, যখন দৌড় হয় প্রথমে নর্মাল হয়, তারপরে কোয়ার্টার ফাইনাল, তারপর সেমিফাইনাল, তারপর ফাইনাল, তাহলে মানে সেমিফাইনালে যারা জিতবে তারা ফাইনালে উঠে যাবে। তো সেই সেমিফাইনালে সে কি হয়েছিল, ফার্স্ট হয়েছিল ইন দা 1984, 1984 সালে। এই সালগুলো কিন্তু মনে রাখ, এই সালগুলো মনে রাখতে হবে, সালগুলো দিয়ে কিন্তু প্রশ্ন হবে পরীক্ষার সময়, তাই না? তাহলে ভালো করে মন দাও। তাহলে 1984 সালে সেমিফাইনালে সে কি হয়েছিল, ফার্স্ট হয়েছিল, যেটা কোথায় হয়েছিল, লস অ্যাঞ্জেলস অলিম্পিক। এবার অলিম্পিকটা হচ্ছে লস অ্যাঞ্জেলসে, সেই লস অ্যাঞ্জেলসের অলিম্পিক যেটা 1984 সালে হয়েছিল, সেখানে সেমিফাইনালে সে প্রথম হয়েছিল, বাট কিন্তু ফল্টার্ড, ফল্টার্ড মানে ফেল করে গিয়েছিল, মানে আর জিততে পারেনি, ফল্টার্ড ইন দ্য ফাইনালস, কিন্তু ফাইনালে সে জিততে পারেনি। সেমিফাইনালে প্রথম হয়েছিল কিন্তু ফাইনালে গিয়ে সে আর জিততে পারেনি। তাহলে ফল্টার্ড মানে ব্যর্থ হওয়া বা ফেল করে যাওয়া, না ফাইনালে আর জিততে পারেনি। আচ্ছা, তারপরে দেখো হিস্ট্রি, ইতিহাস, হিস্ট্রি মানে ইতিহাস, রিপিটেড মানে পুনরায় হয়, ইতিহাসের পুনরাবৃত্তি ঘটে। তাহলে হিস্ট্রি রিপিটেড ইটসেলফ, একা একাই, যেমন হোয়েন, যখন, ইন এ নেইল বিটিং ফটো ফিনিশ, ভালো করে এটার দিকে মানে মন দাও, নেইল বিটিং ফটো ফিনিশ বাই 1/100 অফ এ সেকেন্ড, উষা লস্ট দ্য ব্রোঞ্জ মেডেল। আচ্ছা, তাহলে নেইল বিটিং মানে হচ্ছে রোমাঞ্চকর, পরিষ্কার ভাবে যদি আমাকে বুঝতে হয়, কাছাকাছি তো, কাছাকাছি একটা কিছু ঘটছে মানে তো একটা রোমাঞ্চকর ব্যাপার রয়েছে। মানে রোমাঞ্চকর কোনটাকে বলে, একটা টেনশন হচ্ছে, দেখি মানে দর্শকদের মধ্যে একটা টেনশন, কে জিতবে কে জিতবে, দুজনই কাছাকাছি রয়েছে, এটাকে একটা রোমাঞ্চকর ব্যাপার বলে, এবং এটাকে ইংলিশে বলে নেইল বিটিং। আর ফটো ফিনিশ মানে কি, ফটো ফিনিশ মানে সূক্ষ্ম ব্যবধান, মানে একদম ব্যবধানটা খুব কম। তাহলে এই দুটো ওয়ার্ডের মানে কিন্তু ভালোভাবে আমরা জেনে গেছি। ফটো ফিনিশ হচ্ছে সূক্ষ্ম মানে ছোট্ট ব্যবধান, কাছাকাছি ব্যবধান, আর ওটা হচ্ছে একটা রোমাঞ্চকর ব্যাপার। তো রোমাঞ্চকর সূক্ষ্ম ব্যবধানের জন্য মানে এই সামান্য ছোট্ট একটুখানিকের জন্য সে কিন্তু ব্রোঞ্জ মেডেলটা পায়নি। তারপরে দেখো দ্য সেম ইনসিডেন্ট, একই রকম ঘটনা, হ্যাড হ্যাপেন্ড ঘটেছিল, টু অ্যানাদার, হ্যাড হ্যাপেন্ড, হ্যাপেন মানে ঘটা, টু অ্যানাদার গ্রেট ইন্ডিয়ান অ্যাথলেট, মানে অন্য আরেকটি মহান, গ্রেট হচ্ছে মহান, ইন্ডিয়ান ভারতীয় অ্যাথলেট দৌড়বিদ, তার নাম হচ্ছে মিলখা সিং। নামটা শুনেছি আমরা, একটা গান আছে না, তু ভাগ মিলখা, শুনিসনি তোরা গানটা? ঠিক আছে, মিলখা সিং, কি বলবো,
মিলখা সিং। তাহলে এই মিলখা সিং ছিল একজন ছেলে বা পুরুষ মানুষ, তিনিও কিন্তু দৌড়াতো, খুব জোরে দৌড়াতো। তো সেই মিলখা সিং ছিল ভারতীয় একজন দৌড়বিদ, তার সাথেও এমনটা ঘটেছিল, সেও একটা ছোট্ট ব্যবধানের জন্য পায়নি এই পিটি উষার মতো। আচ্ছা, সে কবে পায়নি? ইন দা 1960 অলিম্পিক গেমস। তাহলে হ্যাঁ, 1960 সালের অলিম্পিক গেমসে সে পায়নি। তাহলে তোমার কাছে প্রশ্ন আসতেই পারে আরেকজন কে ছিল, আরেকজন কে ছিল, তখন তোমাকে বলতে হবে মিলখা সিং। মিলখা সিং কত সালে পায়নি তখন বলতে হবে 1960। আচ্ছা, তারপরে দেখো, অন বোথ দিস অকেশনস, এই দুটো অকেশনেই, মানে অকেশন মানে এই প্রতিযোগিতাতে, দ্য ইন্ডিয়ান অ্যাথলেটস, ভারতীয়, ইন্ডিয়ান হচ্ছে ভারতীয় অ্যাথলেটস, দৌড়বিদরা, এখানে কিন্তু এস রয়েছে, প্লুরাল হয়ে গেল, অ্যাথলেটস মানে দৌড়বিদরা, কুড উইন নো মেডেলস, কোনো মেডেলই জিততে পারেনি। তাহলে এই দুটো অকেশনে কিন্তু ভারতীয় মানে ক্রীড়াবিদরা কোন রকম মেডেল জিততে পারেনি, এটা একটা মানে খারাপ দিক ছিল, ঠিক আছে, একটুখানিকের জন্য পারেনি। ইন দা 1986 সিওল এশিয়াড, এবার এশিয়ার গেম হচ্ছে মানে এশিয়ার অলিম্পিক, মানে অলিম্পিক নয়, এশিয়ার যে দৌড় প্রতিযোগিতা হচ্ছে সেটা হচ্ছে সিওল, এটা একটি জায়গার নাম, সিওল এশিয়াডে, হোয়েন, যখন উষা ওয়াজ জাস্ট 22 ইয়ার্স ওল্ড, উষার তখন বয়স 22 বছর, 22 ইয়ার্স ওল্ড, সি বিকেম এশিয়া স্প্রিন্ট কুইন, সে হয়েছিল এশিয়ার কি স্প্রিন্ট কুইন, মানে দৌড়ের রানী, বাই উইনিং দা 200 মিটার্স, কতটা, দা 400 মিটার্স, 400 মিটারও জিতেছিল, দা 400 মিটার্স হার্ডেলস অ্যান্ড দা 4x400 মিটার্স, সমস্ত রেসে কিন্তু সে জিতেছিল। তাহলে দেখো পরপর গুলো সব জিততে থাকছে, তখন পরপর সে সব জিতছে। তাহলে 200 মিটারে সে জিতলো, তারপরে 400 মিটারে জিতলো, তারপর 400 মিটারের হার্ডলেস রেস ছিল যেটা হচ্ছে 400 মিটারের, আর একটা ছিল 4x400 মানে 1600 মিটার আর কি, থেমে থেমে দৌড়াতে হবে 1600 মিটার। এই দৌড়ে এই যে দৌড়টাকে বলা হয় রিলে রেস, ঠিক আছে। তো এই রেসগুলোতে সে কিন্তু চ্যাম্পিয়ন হয়েছিল, মানে জিতেছিল। দ্য নেক্সট 5 ইয়ার্স মানে পরবর্তী 5 বছর, নেক্সট 5 ইয়ার্স পরবর্তী 5 বছর, হ্যাঁ, স হার গ্রো ফ্রম স্ট্রেংথ টু স্ট্রেংথ ইন দ্য এশিয়ান ট্র্যাক, মানে পরবর্তী 5 বছর সে শুধু জিতেই গেছে, যেখানেই দৌড়েছে সেখানেই জিতেছে, কোথাও ফার্স্ট কোথাও সেকেন্ড, শুধু ফার্স্ট হতে হবে এমন কোনো ব্যাপার নেই, ফার্স্ট সেকেন্ড থার্ড হলেই হবে। তাহলে দ্য নেক্সট 5 ইয়ার্স পরবর্তী 5 বছরে স হার সে নিজেকে দেখেছিল গ্রো মানে উন্নতির দিকে, উন্নতি হচ্ছিল তার, ফ্রম স্ট্রেংথ মানে শক্তির দিক থেকেও সে শক্তিশালী হচ্ছিল, ভালো দৌড়াচ্ছিল, সবাই তার সুনাম করছিল, টু স্ট্রেংথ তার শক্তিও বাড়ছিল, মানে ফ্রম স্ট্রেংথ টু স্ট্রেংথ ইন দ্য এশিয়ান ট্র্যাক, মানে এশিয়ান ট্র্যাকের যে কোনো দৌড়ে সে শুধু বারবার জিতছিল তখন ওই পরবর্তী 5 বছর। উষা হ্যাড বিকাম অ্যান আইকন, তাহলে উষা হয়ে গিয়েছিল, বিকাম মানে হওয়া, কি হয়েছিল, অ্যান আইকন, আইকন মানে যার মতো সবাই হতে চায়, আইকন যাকে সবাই চেনে, আইকন ফর কিসের জন্য, ইন্ডিয়ান ওমেন অ্যাথলেটস, ভারতীয় মহিলা ক্রীড়াবিদদের কাছে সে একটা আইকন হয়ে গেছিল, মানে যে কোনো মহিলা ক্রীড়াবিদ যারাই দৌড়ায় তারাই সবার আগে পিটি উষা সম্বন্ধে জেনে নেয়, পিটি উষার মতো সবাই হতে চায়। অ্যান্ড এবং এ লিভিং লেজেন্ড মানে জীবন্ত, লিভিং মানে জীবন্ত, লেজেন্ড মানে কিংবদন্তি, মানে যাকে সবাই চেনে, মানে জীবন্ত কিংবদন্তি। দেখো আমরা বড় বড় মনীষীদের চিনি না, তারা কিন্তু কেউ জীবন্ত নয়, তারাও কিংবদন্তি, হ্যাঁ, বড় বড় মনীষী রবীন্দ্রনাথ ঠাকুর, স্বামীজি, নেতাজি, এরা তো সব কিংবদন্তি, কিন্তু এরা জীবিত নয়। কিন্তু পিটি উষা তো মৃত্যু হয়নি, তাহলে সে মানে বেঁচে থাকাকালীন একটা জীবন্ত কিংবদন্তি হয়ে গেছে, তার মানে যাকে সবাই চেনে, মানে যে সব থেকে ভালো, ঠিক আছে, জীবন্ত কিংবদন্তি, লেজেন্ড, লেজেন্ড হয়ে গেছিল, লিভিং লেজেন্ড। হ্যাঁ, যেমন ভালো ক্রিকেট খেলে কে, সচিন তেন্ডুলকার খেলতো, তাহলে সে কিন্তু এখনো বেঁচে আছে, সে তো বেঁচে আছে, তাহলে সে কিন্তু আমাদের কাছে কি জীবন্ত কিংবদন্তি, মানে লিভিং লেজেন্ড, লিভিং লেজেন্ড, সে তো বেঁচে আছে। আচ্ছা, ইন কেরালা, তাহলে লিভিং লেজেন্ড ইন কেরালা মানে কেরালায় সে ছিল একজন লিভিং লেজেন্ড। যেখানে নিউবর্ন বেবিস মানে হ্যাঁ, নিউবর্ন মানে নবজাত,
নবজাত মানে সবে যে বাচ্চাগুলো জন্মায়, হসপিটালে যে বাচ্চাগুলো সবে জন্ম হয়। তো নিউবর্ন বেবিজ ওয়ার রেগুলারলি নেম, তাদের রেগুলারলি মানে প্রায়শই নেমড, নাম রাখা হতো আফটার হার, তার নামে। হ্যাঁ, বাচ্চা মেয়ে যদি জন্মায়, কোনো মেয়ে যদি বাচ্চা জন্মায়, তার নামই দিয়ে দিচ্ছে পিটি ঊষা। মানে পিটি ঊষা হয়ে গেছে একটা কিংবদন্তি, সবার মুখে মুখে পিটি ঊষার নাম, সবাই চাইছে আমার যদি মেয়ে সন্তান হয় তার নামই রাখবো পিটি ঊষা। বুঝা গেল? এটা সবার ক্ষেত্রে হয় না, কেউ যদি মানে খুব ভালো কিছু করে তার নাম সবাই চায় যে তার মতো যেন নাম আমার সন্তানটার হয়। আচ্ছা, এটুকু সবাই বুঝেছি? ঊষা রিটায়ার্ড, মানে ঊষা এবার রিটায়ার করলো। কতদিন দৌড়াবে? রিটায়ার তো করতে হবে। রিটায়ার মানে আর দৌড়াবে না সে। রিটায়ার ফ্রম অ্যাথলেটিক্স, মানে এই দৌড় থেকে, হ্যাঁ এই অ্যাথলেটিক্স থেকে। অ্যান্ড এবং ম্যারিড, ম্যারিড মানে বিবাহ করা, ভি শ্রীনিবাসন। তাহলে ভি শ্রীনিবাসন বলে একজন ব্যক্তি, তাকে তিনি বিয়ে করেন। সে রিটার্ন নেয় খেলাধুলা থেকে, দৌড় থেকে। ঠিক আছে, এটারও পুরো পুরো নাম কিন্তু আছে, ভি এরও কিন্তু একটা পুরো নাম রয়েছে, বড় একটা নাম। তো যাই হোক, ভি শ্রীনিবাসন ইন দ্য ইয়ার 1991, 1991 সালে, 91 সালে তার কি হয়, হ্যাঁ 91 সালে কি হয়, সে মানে বিয়ে করে এবং সেই খেলাধুলা থেকে, দৌড় থেকে রিটার্ন নিয়ে নেয়। সে আর দৌড়াবে না। সে তো অনেক মেডেল ফেডেল অনেক কিছু পেয়েছে, অবসর নিয়ে নেয়, অবসর নিয়ে নেয়। বাট কিন্তু সি মেড এ সাডেন কামব্যাক, মেড তৈরি করে, সাডেন হঠাৎ, সাডেন হঠাৎ, কামব্যাক মানে ফিরে আসা, ইন দ্য ইয়ার 1998, তার মানে 1991 সে রিটায়ার করে গেল এবং তার কিছু বছর পর মানে 1998 সে আবার ফিরে আসলো, কামব্যাক করলো, মানে সে আবার দৌড়াবে। ওই যে আমরা ছবিটা দেখলাম না, একটু বয়স্ক লাগছিল না, সে আবার ওই বিয়ের পরে অনেকটা বয়স হয়ে গেছে, তারপর সে আবার দৌড়ানো শুরু করলো। হ্যাঁ, যাই হোক, হ্যাঁ অ্যাট দ্য এজ অফ 34, তখন তার বয়স হচ্ছে 34 বছর বয়স, 34 বছর বয়সে দৌড়াচ্ছে। হ্যাঁ, আমাদের মা মাসিমারা 34 বছর বয়সে পারবে দৌড়াচ্ছে, খুব জোরে দৌড়াতে? হ্যাঁ, তাহলে পারবে দৌড়ে ফার্স্ট হতে? সম্ভব না। কিন্তু সে কিন্তু বিয়ের এত বছর পর আবার কামব্যাক করে, সবাই এদিকে তাকাবে, আবার কামব্যাক করে এবং সে আবার কি করে, দৌড়ানো শুরু করে। এটাতে সবাই কি হয়, এটা একটা হঠাৎ সাডেন কামব্যাক ছিল, হঠাৎ কামব্যাক, সবাই অবাক, পিটি ঊষাকে আমরা আবার দেখতে পাবো। আচ্ছা, টু এভরিওয়ান সারপ্রাইজ, সবাই, এভরিওয়ান মানে প্রত্যেকে, মানে সবাই, সারপ্রাইজ মানে অবাক হয়ে গিয়েছিল, অ্যান্ড এবং ডিলাইট, ডিলাইট মানে খুশি, সবাই কি হয়ে গেছিল, সবাই খুশি হয়ে গেছিল, সবাই খুশি হয়ে গেছিল। সি ওন, সে জিতেছিল, ওন মানে জিতেছিল, কি জিতেছিল, ব্রোঞ্জ মেডেল। হ্যাঁ, কত মিটার দৌড়ে, 200 মিটার দৌড়ে, অ্যান্ড এবং 400 মিটার দৌড়ে, 200 এবং 400 মিটার দুটো দৌড়ে সে জিতেছিল কি, ব্রোঞ্জ। কোন সময় দৌড়াচ্ছে, ওই 34 বছর বয়সের পরে। বোঝা গেল? সেই সময় দৌড়ে সে ব্রোঞ্জ পাচ্ছে। রেসেস অ্যাট দ্য এশিয়ান ট্র্যাক, তাহলে এই দৌড় প্রতিযোগিতাটা কোথায় হয়েছিল, এশিয়ান ট্র্যাকে হয়েছিল। হ্যাঁ, এশিয়া মহাদেশের দৌড় ট্র্যাকে। তাহলে এশিয়ান ট্র্যাক ফেডারেশনের দ্বারা যেটা হয়েছিল, কোথায় হেল্ড হয়েছিল, কোথায় হয়েছিল, অ্যাট হচ্ছে কোনো জায়গার আগে বসে, যে জায়গাটার নাম হচ্ছে ফুকুওকা। কি বললাম, ফুকুওকা। তাহলে এটাকেও আমরা ভেঙে ভেঙে বলবো ফুকুওকা। হ্যাঁ, ফুকুওকা, ফুকুওকা। এই ফুকুওকা জায়গাটা কোথায় রয়েছে, জাপান বা জাপানে রয়েছে। টু মার্ক হার এক্সিলেন্ট সার্ভিসেস, তাহলে সে খুব ভালো সার্ভিস দিচ্ছিল। তো টু মার্ক হার এক্সিলেন্ট সার্ভিসেস টু দ্য নেশন, মানে নেশন হচ্ছে দেশ, তাহলে দেশের জন্য সে খুব ভালো সার্ভিস দিচ্ছিল, মানে হ্যাঁ, মানে খুব ভালো সেবা করছে, মানে দেশের একটা নাম হচ্ছে চারিদিকে, তার যে জয়ের মধ্যে দিয়ে দেশের জয় হচ্ছে না। তো পিটি ঊষা ওয়াজ অনার্ড, মানে তাকে সম্মানিত করা হয়েছিল। এবার সে পুরস্কার, কি কি পুরস্কার পেলো দেখো, তাহলে অনার্ড কি কি পুরস্কার পেলো, এবং এই পুরস্কারগুলো কে দেবে, ভারত সরকার দেবে। দেখো কি দিয়েছে, অনার্ড উইথ দ্য অর্জুনা অ্যাওয়ার্ড, অর্জুন পুরস্কার, মানে অর্জুন নামক একটা পুরস্কার রয়েছে, যে পুরস্কারটা হচ্ছে ভালো খেলাধুলা করলে তাকে দেওয়া হয়। কবে দেওয়া হয়, 1983-তে, 1983 সালে। অ্যান্ড এবং দ্য পদ্মশ্রী অ্যাওয়ার্ড, আর কি দেওয়া হয়, পদ্মশ্রী অ্যাওয়ার্ড। পদ্মশ্রীও একটা অ্যাওয়ার্ড, যেটাও খেলাধুলায় ভালো, মানে খেলাধুলা নয়, অর্জুন অ্যাওয়ার্ডটা খেলাধুলায় দেওয়া হয়, পদ্মশ্রী মানে পদ্মশ্রী এই অ্যাওয়ার্ডটা মানে দেশের জন্য কেউ কেউ যদি সুনাম নিয়ে আসে, মানে কোনো একজন মানুষের নিজের সুনামের মধ্যে দিয়ে দেশের সুনাম হচ্ছে, সেই মানুষদেরকে পদ্মশ্রী দেওয়া হয়, মানে দেশের জন্য যারা ভালো কাজ করে। সেই পদ্মশ্রী অ্যাওয়ার্ড তারা পায়, মানে সে পায় কবে,
in the year 1985. Apart from that, ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন, মানে ভারতের একটা অলিম্পিক অ্যাসোসিয়েশন আছে যাকে শর্ট ফর্মে বলে IOA। তো ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন অনার্ড হার, মানে তারপরে ইন্ডিয়ার অ্যাসোসিয়েশনও, মানে ভারতীয় অ্যাসোসিয়েশনও তাকে দিয়েছিল, কি দিয়েছিল, উইথ দ্য টাইটেল স্পোর্টস পার্সন অফ দ্য সেঞ্চুরি, মানে 100 বছরের সেরা খেলোয়াড়, আর স্পোর্টস ওম্যান অফ দ্য মিলেনিয়াম, মানে 1000 বছরের সেরা মহিলা ক্রীড়াবিদ। এই উপাধিগুলো সে পেয়েছিল। তো আমরাও লাইফে যদি বড় কিছু হতে পারি তাহলে কি হবে, আমাদেরও সুনাম চারিদিকে ছড়িয়ে পড়বে, আমরাও হয়ে যাব কি কিংবদন্তি, লিভিং এজেন্ট আমরাও হতে পারি, তাই না, লিভিং লেজেন্ড আমরাও হতে পারি। তো আমরা এরকম মহান ব্যক্তিদের বিভিন্ন জিনিস, গল্প কাহিনী পড়বো, তাদের জীবনী পড়বো এবং নিজেদের জীবনকে পরিবর্তন করার চেষ্টা করবো। ছোট্টবেলা থেকে যদি এই ভাবনাটা থাকে যে আমিও বড় হয়ে কিছু একটা করব, কি ভালো হবে না তাহলে? আমার বন্ধুটা বান্ধবীটা গেম খেলছে, টিভি দেখছে, কি সব করছে, আর আমি ওই সময় ভালো মানে ব্যক্তির কোনো একটা বই বা কোনো একটা জিনিস পড়ছি এবং আমার মধ্যেও যাচ্ছে না আমি ওরকম কিছু একটা হতে চাই। ওই রকম না, দৌড়াচ্ছে মানে আমাকে দৌড়াতে হয় এমন কিছু না, আমি অন্য কিছুও করতে পারি, সেটাতে যেন খুব ভালো করতে পারি, যাতে সবাই আমার নাম করে, আমি যেন লিভিং লেজেন্ড হয়ে যাই, চাইলেই আমরা পারি।